আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক। তো ভাই ব্রাদার, আজকে থেকে রেগুলার হয়ে গেলাম ইউটিউবে। তো প্রতিদিনে এখন ভিডিও দিব। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি ভয়েস দিচ্ছি না, এক আপু ভয়েস দিচ্ছে। তো জীবনের 4টি জিনিস বাদ দিলেই জীবন সুন্দর। তো আপুটির গল্পটি শুরু করা যাক। 4টা জিনিস আমাদের ইমিডিয়েটলি স্টপ করা উচিত। 4 নাম্বার পয়েন্টটা আমরা অনেকেই ইগনোর করি। নাম্বার 1 হচ্ছে নেভার এভার রিগ্রেট অ্যাবাউট ইউর পাস্ট। আমরা অনেক ধরনের ভুল করি, আমাদের ম্যাচিউরিটি কম থাকে, বয়স কম থাকে, বুদ্ধি কম থাকে। আমরা অনেক সময় খারাপ সঙ্গে পড়ে যাই, ভুলভাল সার্কেল চুজ করি, লাইফে ভুল ডিসিশন নেই। অনেক ধরনের ভুল আমাদের জীবনে হয়ে থাকে, কিন্তু সেটা নিয়ে যদি আপনি বসে থাকেন, ধরে থাকেন, সেটা নিয়ে রিগ্রেট করেন, আফসোস করেন, এটা হলে এটা হতে পারতো, এটা কেন করলাম, এটার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, সামনে কিভাবে আগাবো, লোকে কি বলবে, এত কিছু চিন্তা করলে জীবনে আর আগাতে পারবেন না সামনে। আপনি সারা জীবন যদি আফসোস করেন, তার একটা বিন্দু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তাই সেটা নিয়ে আফসোস করা বাদ দিন। নাম্বার 2 হচ্ছে ভবিষ্যতে কি হবে না হবে এটা চিন্তা করে অস্থির হয়ে যাবেন না। কালকে আপনার কি হবে, আপনি বেঁচে থাকবেন কি না, তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। আপনি অনেক প্ল্যান করলেন, প্ল্যান মাফিক সবকিছু নাও হতে পারে। আপনি অনেক কিছু চিন্তা করে রাখলেন, যার হয়তো দেখা গেল 80%ই হলো না, আপনি অযথাই দুশ্চিন্তা করেছেন। তাই আগামীকাল কি হবে এটা নিয়ে প্ল্যান করতে পারেন, কিন্তু দুশ্চিন্তা করবেন না, অতিরিক্ত অস্থির হবেন না। নাম্বার 3 হচ্ছে নিজে আনন্দ থাকার জন্য, সুখী হওয়ার জন্য কখনো অন্যের উপর নির্ভর করে থাকবেন না। যে ও আমাকে এখানে বেড়াতে নিয়ে গেলে তাহলেই আমি খুশি হব, ও আমাকে এটা কিনে দিল না কেন। ব্যাপারগুলো এইভাবে না করে ব্যাপারগুলো অন্যভাবে দেখুন। নিজেকে সময় দিন, মি টাইম কাটান, নিজেকে নিজে কিছু কিনে গিফট করুন। যে জিনিসটা আপনি অন্যের কাছ থেকে এক্সপেক্ট করছেন, আপনি সেই জিনিসটা অন্যের প্রতি করুন। অন্য কাউকে গিফট কিনে দিন, বেড়াতে নিয়ে যান, দেখবেন আনন্দ সংক্রামক। পজিটিভিটি দিয়ে কিন্তু আপনি পজিটিভ মানুষদেরই অ্যাট্রাক্ট করতে পারবেন। তাই সবসময় কমপ্লেন করা, নেগেটিভ চিন্তা করা, এর উপরে দোষ দেওয়া, নিজের আনন্দ না পাওয়ার জন্য অন্যকে দোষারোপ করার থেকে নিজের ভেতরে আনন্দ খুঁজে নিন। এবং নাম্বার 4 হচ্ছে নিজেকে আন্ডারএস্টিমেট করা বন্ধ করুন, যেটা আমরা অধিকাংশ মানুষই করি। আমার দ্বারা এটা হবে না, আমি এটা পারবো না, আমি এটা করবো না, সময় চলে গেছে, এই বয়সে এটা শুরু করা যায় কিনা, অনেক ধরনের চিন্তা করি, নিজেদেরকে আন্ডারএস্টিমেট করি, নিজেদেরকে নিজেরাই সবসময় অনুৎসাহিত করি। কোনো কিছু শুরু করতে গেলে 7, 17 কত কিছু চিন্তা করি। আপনার নিজের ভিতরে যে পোটেনশিয়ালিটি আছে, যে পাওয়ার আছে, যে এনার্জি আছে, আপনি হয়তো নিজেও সেটা জানেন না। নিজের স্ট্রেংথটা আবিষ্কারের চেষ্টা করেন, পড়েন, জানেন, নিজেকে পলিশ করেন। জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক নেগেটিভিটি, পিছন থেকে ডাক দেওয়া, আটকে ধরার লোকজন আসবে, সেগুলোকে ওভারকাম করতে হবে। এবং সবসময় মনে রাখবেন, জার্নি অনেকেই শুরু করে, কিন্তু ফিনিশিং লাইনটা সবাই টাচ করতে পারে না। আপনি প্রথম স্থান অধিকার না করলেন সমস্যা নাই, ফিনিশিং লাইন টাচ করাটা ইম্পর্টেন্ট। তাই কোনো জায়গায় থেমে যাবেন না। একটা জার্নি শুরু করলে সেটা শেষ করুন। আপনার ভিতরে সেই ক্ষমতা আছে, আবিষ্কারের অপেক্ষা মাত্র। ট্রাই দিস আউট। তো গাইজ, আপুটির কথাগুলো তো অবশ্যই শুনলা। আর শুনে তোমরা যদি আপুর এই 4টি জিনিস যদি বাদ দিতে পারো, অবশ্যই জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারবা। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবা, যদি আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর একটা কথাই বলে রাখি, তো এখন থেকে রেগুলার হয়ে যাচ্ছি, আর সবাই সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।